যতটা গর্জে ততটা কিন্তু বর্ষে না। আর ইসরায়েলের সামরিক সক্ষমতার একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি যে এদের কতটুকু ক্ষমতা আছে। গাজাতে কি করতেছে ওইদিকে নজর দেওয়া লাভ নাই। গাজা খুবই ছোট একটা জায়গা, চারদিক থেকে বেষ্টিত, বছরের পর বছর দুর্বল করে ফেলছে, সেটার হিসাবটা আলাদা। কিন্তু আপনি দেখেন, আপনাদের খেয়াল থাকার কথা, আমাদের বীরদের যিনি প্রধান ছিলেন একজন, তিনি যখন ইরানে গেলেন, তাকে যখন শাহাদাত করা হলো, তো যে বাংকারটাতে তিনি ছিলেন, এই বাংকারটাকে উড়ানোর মতন সক্ষমতা ইসরায়েলের ছিল না। তারা করলো কি, আমেরিকা থেকে 1 টন না 2 টন ওজনের কি একটা আনলো, বা কাছাকাছি লেভেলের, যেটা দিয়ে বাংকারকে গুড়াইয়া ভেতরে থাকা মানুষটাকে শাহাদাত করা যায়, মানে হাওলাত করে আনছে। কিন্তু যেই জিনিসটা নিয়ে আমেরিকা ইসরায়েলের লাগাই দিছে, ইরানের পারমাণবিক কেন্দ্র বা পারমাণবিক মূল অ্যাক্টিভিটিস গুলো যেখানে করে ইরান, এই যে এতগুলো অভিযান হয়েছে 8 দিনে, মূল ইরানের যে পারমাণবিক শক্তির ভান্ডারগুলা বা ঘাঁটিগুলা, সেগুলার ধারে কাছেও কিন্তু ইসরায়েল যাইতে পারে না। ইসরায়েল যেগুলোতে গেছে, কোনটা বোঝাই, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না রূপপুরে, এরকম যেখানে ইউরেনিয়ামকে সমৃদ্ধকরণ করে, মানে এগুলাকে পজিটিভ কাজে লাগানো হয়, হ্যাঁ, জ্বালানি শক্তি বা বিভিন্ন, তো এইরকম বেশ কয়েকটার ক্ষতি করছে। কিন্তু যেগুলোতে পরমাণু বোমা তৈরি করা হয়, এগুলোর একটা পশমও ছিঁড়তে পারবে না ইসরায়েল। কেন? আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা এবং ইসরায়েল। কিন্তু আমরা দেখি যে এক্ষেত্রে তারা আমেরিকার সহায়তা ছাড়া একটা পশমও ছিঁড়তে পারবে না ইরানের। কেন? এমনকি এই কথাগুলো দেখেন কে বলছে, ইসরায়েলি কূটনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক আলোন পিঙ্কাস, তিনি একজন ইসরায়েলি নাগরিক। তার বক্তব্যটা কি, আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছে, ইসরায়েল একা ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম নয়। এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের বাংকার বিধ্বংসী বোমা, ভারী বোমারু বিমান এবং উন্নত ডেলিভারি সিস্টেম, যেগুলো কেবল আমেরিকারই আছে। ইরানের দক্ষিণে অবস্থিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কেন্দ্র আছে, সেই কেন্দ্রকে ধ্বংস করা ইসরায়েলের পক্ষে অসম্ভব। কেন? কারণ এটি পাহাড়ের গভীর নিচে এবং অত্যন্ত সুরক্ষিতভাবে গড়ে তোলা হয়েছে। সাধারণ বিমান হামলা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে এই কেন্দ্রের কোনো ক্ষতি হবে না। তাই ইসরায়েল যতই সফলতা দাবি করুক, এই কেন্দ্র ধ্বংস করাটা সহজ না। তিনি বলছেন, এই কারণে নেতানিয়াহু বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে এই যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন। কারণ ইসরায়েল জানে এই হামলাগুলো কিছুটা প্রতীকী লাভ হলেও পরমাণু হুমকি দূর হবে না। এটা জটিল এবং গভীর স্থাপনার বিরুদ্ধে কার্যকর হামলা চালানো আমেরিকাকে ছাড়া সম্ভব না। দর্শক, ইরানের মোট 13টি পারমাণবিক স্থাপনা রয়েছে। এর মধ্যে গবেষণা স্থাপনা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং পরমাণু কেন্দ্রের জন্য প্রয়োজনীয় হেভি ওয়াটার উৎপাদন কেন্দ্র, এছাড়াও একাধিক ইউরেনিয়ামের খনি রয়েছে। এখন এই যে ফোর্ডো বা আরো বেশ কয়েকটা আছে, তারপরে কিছু আছে গোপন, এগুলো হচ্ছে যেগুলো প্রকাশ্যে মানুষ জানে। কিন্তু পশ্চিমাদের তো সমস্যা হচ্ছে কি, যে প্রকাশ্যে ইরান যা দেখাচ্ছে ভেতরে তা না, ভেতরের কোনটা এটা তো খুঁজে পাচ্ছে না। পাহাড়ের গভীর পাদদেশে এসব টানেলের ভিতরে ইরান এই জিনিসগুলো তৈরি করে রাখছে। ইরান জানে বা জানতো আজকের এই দিনটা তাদের জন্য আসবে। ইরান যখন থেকে কাজ শুরু করছে 1975+ পর বা 79 পরে, তখন থেকে যখন বুঝতো যে একসময় ইসরায়েল আসবে আমেরিকার পক্ষ হয়ে, তারা ওইভাবেই তাদের জিনিসপত্রগুলারে বানাই রাখছে, একটা পশমও ছিঁড়তে পারবে না। তবে হ্যাঁ, আমেরিকা আসলে বিষয়টা অন্যদিকে যাবে। ততক্ষণে রাশিয়া ইনভলভ হতে পারে, মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে যেতে পারে।